রাধে শ্যাম, রাধে রাধে। শ্রীমদ্ ভাগবত চতুর্থ স্কন্ধ, যক্ষ দিকে শহীদ ধ্রুবের যুদ্ধ। ধ্রুব মহারাজের সঙ্গে যক্ষের যুদ্ধ আজকে আলোচনা করব। ভাগবত আমার অনাদিরাদি গোবিন্দের স্বয়ং দেখ, তাই ভাগবত যেই করে তাকে সেই করে আমার রাধা মদন মোহন, রাধা মদন গোপাল যুগল রূপে বিরাজমান করে, সেই করে কোনো অশুভ শক্তি থাকে না। তাই সবাই রাধা রাধা নাম করবেন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম। শ্রীমদ্ ভাগবত যক্ষ দিকে শহীদ ধ্রুবের যুদ্ধ। মৈত্রেয় কয়েন শুন বিদুর সুজন, ধ্রুব ধ্রুবলোক প্রাপ্তি অপূর্ব কতন। এই যে ধ্রুব আর ধ্রুবলোক প্রাপ্তি, ধ্রুব কি করে ধ্রুব তারা রূপে ধ্রুবলোকে গেলেন, অপূর্ব কতন। গৃহেতে আনিয়া রাজা আপনত নয়, রূপহেরি কীর্তি শুনি হৃষ্ট অতিশয়। অতিশয় আনন্দিত হইলেন, ছেলেকে রাজা করে নিয়ে এনে। রাজা রানী পুত্রলয়ে করে যতন, স্নেহপূর্ণ তাদের স্নেহময় মন। দুজনের স্নেহপূর্ণ মন এবং স্নেহপূর্ণ হৃদয়। এই রূপে কিছুদিন হইল বিগত, ধ্রুবের যৌবনকাল হইল সমাগত। ধ্রুবের যৌবনকাল সমাগত হইল। পূর্ণ শশধর যেন শারদ গগনে, শরৎকালের যেন পূর্ণিমার চাঁদ, এরকম সুন্দর ধ্রুব। তেমনি কুমার শুভে প্রথম যৌবনে, তেমনি উনার প্রথম যৌবন। সকল শাস্ত্রেতে ধ্রুব হয়ে সুপণ্ডিত, শিখিলেন ভালো করি নিজ রাজনীতি। উনি ভালো করি সুপণ্ডিত এবং নিজের রাজনীতি শিখলেন। শাস্ত্রেতে নিপুণ হেরি মন্ত্রী মহাশয়, রাজার সমীপে তবে করজুরে কয়। শাস্ত্রের রাজসভায় একজন মন্ত্রী থাকেন, রাজার বিশিষ্ট মন্ত্রী। সেই মন্ত্রী করজুর করিয়া রাজাকে বলছেন, ধ্রুবের পিতাকে, প্রবীণ বয়স্তব হইল রাজন। হে রাজন, আপনার বয়স হয়ে গেছে, উচিত তোমার হয় বনেতে গমন। এখন সন্ন্যাসে যাওয়ার সময় হয়ে গেছে। ইহকাল সুখভোগ করিলে বিস্তর, পরকাল লাগে ধর্ম করো নির্ভর। তুমি ইহকালে যে আমাদের যৌবনকাল তুমি সমাগত করেছ সংসার, এখন সংসার ত্যাগ করিয়া রাধারানীর যুগল কিশোর আরাধনায় চলে যাওয়ার সময় আসছে। উপযুক্ত ধ্রুবতব যৌবনেরও বরে, দাও তারে রাজ্যবাস আনন্দ অন্তরে। তোমার রাজ্যের একমাত্র রাজা, উপযুক্ত রাজা হইল ধ্রুব, তাকে রাজ্যবার আনন্দ অন্তরে দান করুন। অসীম ক্ষমতাপন্ন তোমারও কুমার, ভক্তি ডুরে ভগবানে বাদে গুণাডার। তোমার ছেলে ধ্রুব অতিশয় গুণবান, যার ভক্তির ডুরে স্বয়ং অনাদিরাদি গোবিন্দকে বেঁধে রেখেছে নিজের হৃদয়ের মধ্যে। অসাধ্য কি আছে তার এতি নবুবনে, যুবরাজ কর রাজা সেহেন নন্দনে। তাকে যুবরাজ ঘোষণা করেন। মন্ত্রী শুনিয়া বাণী সর্বস্ব রাজন, সহস্র রাজন। প্রজাগণে ডাকি রাজা কহিল তখন। এই কথা শুনিয়া রাজা প্রজাগণকে ডাকিয়া বললেন, ধ্রুবে দিব সিংহাসনে করিয়া আছি মন। কিবা ইচ্ছা তোমাদের করো প্রজাগণ, কিবা ইচ্ছা তোমাদের বলো। ভগবান যার গুণে দিয়া দর্শন, সেই গুণে প্রজামুক্ত না হয় কেমন। ভগবান যাকে দর্শন দিয়েছেন তার গুণে প্রজারা অবশ্যই মুক্ত হবে। সকলে আনন্দ মানে কহে নিপবর, পুত্র হস্তে রাজ্যবার সমর্পণ করে। সবাই আনন্দ বললেন যে সাধু সাধু, ভালো কথা, ধ্রুবের হাতে রাজ্যবার দিবেন। ধ্রুব হইলে রাজা শ্রীকৃষ্ণের দাস, আমরা তাহার দাস হব ছিল আস। ধ্রুব হইল রাজা, আমার গোবিন্দর দাস, আর আমরা হইম তার অনাদির তার দাসের অনুদাস। দাসেরও দাস হইব আমরা, আমরা গোবিন্দর চরণে দাসত্ব লাভ করব। কারণ সাধুদের স্পর্শে বলছে গোবিন্দের চরণ স্পর্শ করা যায়। তাই ধ্রুব রাজাকে যদি সিংহাসনে বসানো যায়, তাইলে ধ্রুব রাজার চরণ স্পর্শে অনাদি আদি গোবিন্দের কে স্পর্শ করা যাবে। রাধে শ্যাম।
এতদিনে পুরিল সে মনেরও কামনা, পূর্ণ হোক মহারাজ সবারও বাসনা। এতদিনে আমাদের মনের কামনা হইল পূর্ণ হোক। সবারও সাক্ষাতে রাজা আনিয়া কুমার, শুভ দিনে শুভক্ষণে দিলা রাজ্যভার। সবার সাক্ষাতে রাজা আনিয়া শুভ দিনে শুভক্ষণে যুবকে রাজ্যভার দিলেন। মণ্ডলে শোভিত চন্দ্র যথা শুভাকর, তেমনি শোভিল ধ্রুব সিংহাসনের উপর। মণ্ডলে শোভিত যেন শুভাকর, যথা চন্দ্র শুভাকর। মণ্ডলে চন্দ্র যেমন একটা আকাশের মধ্যে আলো দেয়, তেমনি শোভিল ধ্রুব সিংহাসন উপর। তেমনি আকাশের মধ্যে সিংহাসনের মধ্যে ধ্রুব চন্দ্রর আলোর মতো আলোকিত হয়েছে। পুত্র দিয়া রাজ্যভার উত্থান রাজন, পরমার্থ আহরণে প্রবেশেন বন। রাজ্যভার দিয়ে পরমার্থ অনাদিরাদি গোবিন্দকে পাওয়ার জন্য উনি বনে সন্ন্যাসে চলিয়া গেলেন। ধ্রুব রাজা হয়ে রাজ্য করি সুশাসন, বিমুক্ত করিলা গুণে যত প্রজাগণ। ধ্রুব রাজা হয়ে সমস্ত প্রজাগণকে সন্তানের জন্য মতো পালন করতে লাগলেন। আর সমস্ত প্রজারা ধ্রুব রাজা হওয়া খুব আনন্দিত, ওরা সংসার স্ত্রী পুত্র পরিজন নিয়ে সংসার করতে লাগলো। শিশুমার নামে রাজা সুবিখ্যাত অতি, আহিল তাহার কন্যা গুণরূপবতী। শিশুমা রাজার কন্যা অতি গুণবতী, ব্রহ্মী নাম তার হয় জগতে বিদিত। ধ্রুবসনে হয়েছিল সেই বিবাহিত। তারপর ধ্রুবের বিবাহ হইল, তাহাতে ধ্রুবের হয় যুগল কুমার, হয় দুর্বল কুমার। কল্প বৎসর নামে খ্যাত চারিবার। ইলা নামে কন্যা এক বায়ুর কুমারী, তাহাতে করিলা বিবাহ ধ্রুব গুণদারী। মহাবীর ধ্রুব আর ইলার সন্ততি, উৎকল কুমার আর কন্যা গুণপতি। উত্তমনা করি বিবাহ রহিল কুমার, মৃগয়া করিতে মনে আনন্দ তাহার। একদিন মৃগয়ার যায় হিমালয়ে, যক্ষস বটে তার সমল দুর্জন। একদিন হিমালয়ে গেলে আর যক্ষস সেইখানে যুদ্ধ লাগিয়া গেল। সেই যুদ্ধে হারাইল উত্তম জীবন, সুরুচি তাহার দুঃখে প্রবেশিল বন। সুরুচি মানে ধ্রুবের ভাই, যক্ষদের হাতে মৃত্যু হইল। আর সেই দুঃখে ওর মা মানে ধ্রুবের বিমাতা সুরুচি উনি বনে চলিয়া গেলেন। দাবানল প্রকাশিয়া অন্তরেরও প্রায়, বনস সুরুচিরে অবহেলে খায়। সেখানে দাবানলে জাপ প্রবেশিয়া উনি সমস্ত দেহ অবশ্য হয়ে গেল। মনুর বংশতে ধ্রুব একমাত্র রয়, তাহারও শাসনে পুরী সুশাসিত হয়। একমাত্র ছিল। অন্যায় সমলে যক্ষ নাসিল সদর, ইয়া শুনি কুপ বলে কাঁপিল অন্তর। অন্যায় ভাবে নিজের ভাইকে যখন হারাইলেন, যক্ষরা যখন মেরে ফেলল, তখন ধ্রুবের কুপবরে দুঃখের আগে অন্তর কাঁপিয়া উঠল। ভাতৃহত্যা প্রতিশোধ লইবার তরে, সৈন্যসহ চলে ধ্রুব রণসজ্জা করে। তাই সৈন্যসহ রণসজ্জার জন্য প্রস্তুত হইলেন। হিমাচল সিংহে যথা কুবের নগর, উপনীত ধ্রুব তথা করিতে সমর। সেইখানে হিমাচল সিংহে কুবের নগর উপনীত, সেখানে ধ্রুব যুদ্ধের জন্য প্রস্তুত হইলেন। ধ্রুব করে শঙ্খধ্বনি প্রতিধ্বনি তার, আকাশে বিভিন্ন দিকে লবিল বিস্তার। ধ্রুবের যে শঙ্খধ্বনি করল, সে শঙ্খধ্বনি আকাশেতে বিস্তার হয়ে উঠল। যক্ষ নারীগণ সহ বয়েতে চকিত, চতুর্দিকে চায় তারা অতি রাসিত। যক্ষ নারীগণ বয়ে চতুর্দিকে কাঁপতেছে। কুবের সৈনিক সব শুনিসন্ন শঙ্খধ্বনি, অধীর হইল চিত্ত আপনা আপনি। কুবের সৈন্যরা সৈনিক তারা এই শঙ্খধ্বনি শুনে তারাও কাঁপতে লাগলেন। অস্ত্র শস্ত্র লয়ে তারা হয়ে হৃষ্টমতি, তারাও আলোকা ছাড়িয়া আসে ধ্রুবের সঙ্গতি। সবাই ধ্রুবর কাছে আসছেন ধ্রুবের সঙ্গে, যক্ষর যুদ্ধে ধ্রুবেকে সিংহাসন দেওয়ার জন্য, কারণ ধ্রুবের সহায়তা করার জন্য। কারণ সব সময় অনাদিরাদি গোবিন্দ বলছেন যে সাধুদের কোনো বিনাশ নাই, প্রতিটা ভক্তের পিছনে আমার সুদর্শন চক্র থাকবে। বারবার বলি না আমি, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, তা ঠিকই। তাই কি করলেন, কুবের সৈন্য সামন্ত্র নিয়ে আসলেন। যুদ্ধের ঘোষণা শুনে যত যক্ষগণ আসিল আনন্দে, তারা করিবারে রন। যুদ্ধের ঘোষণা শুনে যক্ষরা আসছেন। বাদুল তুমুল যুদ্ধ কালে পলয়, রবি শশী কাঁপে যেন জলধির বয়। রবি শশী চন্দ্র সূর্য কাঁপতে লাগলো সেই যুদ্ধে। শতবর্ষ জনগণ বিজয়ী চমকে, দুন্দুবীর ধ্বনি বজ্র ডাকিছে পলকে।
অস্ত্রাঘাতে মহাবৃষ্টি ভীষণ বর্ষণ, শ্রুতিল স্রোত যেন নদীর গমন। রক্তের স্রোত বয়ে যাচ্ছে নদীর মতো, প্রতি সৈন্য তৃণবাণে করিয়া আহত, মহাবীর বলিদ্রুব হইলেন এককাত। প্রতি সৈন্যকে আহত করিয়া উনি জিতিয়া গেলেন। পদাঘাতে যথাসর্প সইতে না পারে, সেরূপ অস্থির হয় কুবেরানুচরে। প্রতিহিংসা বসে তারা করিল প্রহার, করিল নিশ্চিত গ্রাস শক্তিশূল আর। পরশু ভূষণ্ডী কষ্টি অস্ত্র আদি যত, বিচিত্র আছয়ে পক্ষে অস্ত্রে রীতিমতো। সারথীয় সহ রথসহ ধ্রুবের উপর একে একে পেকিল অস্ত্র করতর। বৃষ্টিপাতে সমাচন্ন পর্বত যেমন, বৃষ্টিতে যেমন পর্বতে হঠাৎ করে বৃষ্টি আসে, অদৃশ্য তাকে তথা হইল অঘটন, হইল অঘটন, তথা হইল গঠন, হইল ছতা। বৃষ্টি দেখবেন অদৃশ্য তাকে, হঠাৎ করে বায়ু নিয়ে বাতাস নিয়ে চলে আসে বৃষ্টি, তুফানের মতো, জ্বরের মতো। কুবের সৈন্যের অস্ত্রে দুব আচ্ছাদিত, অদৃশ্য হইয়া আরোহে সর্বেয় অলক্ষিত। আকাশেতে সিদ্ধগণ ঘটনা দেখিয়া হায় হায় করে সবে দুঃখিত হইয়া, যক্ষগণ ভাবে সবে হইয়াছে জয়, তেমনি বেদিয়া যেন রবির উদয়। যক্ষগণ ভাবে যে তাদের জয় হয়েছে। অস্ত্রজাল বেদ করি ধ্রুব মহাবীর, সশরীরে যুদ্ধক্ষেত্রে হইল বাহির। ধনুকে টঙ্কার দিয়া অস্ত্র নিক্ষেপিল, যক্ষে সকল অস্ত্র তাই নিবারিল, যক্ষে সমস্ত অস্ত্র নিবারণ করল। পর্বত বিদীর্ণ যেটা বজ্রের প্রতাপে, যক্ষ বর্ম ভিন্ন করে ধ্রুবদরি চাপে। বল্প দরি যক্ষগণে করিয়া আঘাত, তাহাতে হইল কত যক্ষের নিপাত। মুকুট কেয়ুর হার রত্ন কত শত, রণক্ষেত্র চড়াইয়া পরে অগণিত। সব মাথার মুকুট পড়ে গেছে রণক্ষেত্রের মধ্যে। গজততা সিংহ বয়ে করে পলায়ন, কুবের সৈন্য তথা বঙ্গদের রণ। কুবের সৈন্য বয়ে পলাইয়া গেছে। যুদ্ধের ক্ষেত্রে আরো কোনো শত্রু নাই দেখি, পুরীতে না পাশে ধ্রুব রইল একাকী। যুদ্ধক্ষেত্রে কোনো শত্রু নাই। হেনকালে শুনে যথা সমুদ্র গর্জন, বায়ুতে বিক্ষিপ্ত দুলি নাহেরে গণন। আকাশ মেঘেতে ডাকা বিদ্যুৎ সেতায়, ত্রাসকারী ব্রজধ্বনি শুনে ধ্রুব রায়। নেশা পুষ বিষ্ঠা মূত্র কত যে রুধির, কবন্দ আকাশ হইতে পরে দেখে বীর। আকাশ হইতে এগুলা পড়তেছে, বিষ্ঠা মূত্র রুধির মানে রক্ত, শ্লেষা, কবন্দ আকাশ হইতে পরে দেখে বীর। আকাশ পর্বত থেকে শিলাগদা আর, গুছিল মুসল পরে বৃষ্টির আকার, শিলার মতো পড়তেছে। সর্পগণ আসে জলে তাহার নয়ন, হস্তি সিংহ ব্যগ্র যায় দুবের সদন। ভীষণ সমুদ্র ঢেউ আসে অগণন, প্রলয় কালেতে যেন মেঘের গর্জন। আসুরি মায়ায় যক্ষ এইভাবে তবে, আরম্বিলা ধ্রুবরাজ ভীষণ আহবে। দুবের বিপদেরই যত মুনিগণ, শিহরি নাম সবে করে উচ্চাচন। দুবের বিপদেরই সমস্ত মুনিগণ ব্রাহ্মণরা বাসুদেব মন্ত্র ওং নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্র উচ্চারণ করল। সুবোধ রচিল গীত হরিকথা সার, যাহাতে হৃদয়ে হইল বকতি সঞ্চার। ধ্রুবের সহিত স্বয়ম্ভুর মনুর উপদেশ। মিত্র কয়ে শুন শুন বিদুর সুজন, ঋষিগণ এইরূপে কহিলা যখন। তাহাদের বাক্য শুনি হরিয়া স্মরিলা, নারায়ণে অস্ত্র দুব তেজন হাসিয়া। নারায়ণকে আমার নারায়ণ অস্ত্র দুব তেজন হাসিয়া। সহস্র বিদ্যুৎসম অস্ত্র নারায়ণ, জ্বলিয়া করিল নাশ যত মায়ার না। নারায়ণের অস্ত্র সমস্ত মায়া কাটিয়া গেল। অগণ্য যজ্ঞের তাই হইল নিধন, সমস্ত যজ্ঞ নিধন হইল। নিধনান্তে পরলোকে করিল গমন, সবাই পরলোকে গমন করল। ময়ূর করিয়া আদনি যেমন বনেতে, করে প্রবেশ সেটা দেখিতে দেখিতে। ময়ূর যখন বনে একা যায় তখন ক আওয়াজ করে। সেইভাবে দুব অস্ত্র শত্রু সৈন্য মাঝে প্রবেশ করিল, কল হংস পক্ষ সাজে। বিস্তারিয়া ফনাজতা বৃদ্ধ সর্পগণ, গরুরের দিকে যায় করিবারে রণ। সেইভাবে যক্ষ সৈন্য ধ্রুবপতি দায়, নিমিষে সংহার দুব রক্ষা নাই পায়। চারিদিকে প্রাণ লাগি উঠিল চিৎকার, ভয়ার্থ যক্ষের দল করে হাহাকার।
এহেন ঘটনা হেরি মনু মহিমতী আসেন বুঝেতে তপে আপন সন্ততি। ধ্রুবের নিকটে আসি ব্রহ্মার কুমার করিলেন একে একে যত নীতি সার। তাই ব্রহ্মার কুমার আসিয়া বললেন, কুবেচর অনুগর এই যক্ষগণ কি কাজ তোমার বৎস করিয়া নিদন। বদিল সদর তব যক্ষ একজন, সেই জন্য কুলনাশ না হয় শুভন। তুমি কুলনাশ করিও না যক্ষের, দবই করিল নাশ তোমার সদেরে, উপলক্ষ যক্ষ মাত্র জানিও অন্তরে। তেজরুষ তেজ হিংসা তুমি মহাজন, জ্ঞানেতে নিবাহ তব সুখের দাহন। তুমি জ্ঞানেতে তোমার সমস্ত ক্রোধ রাগ তুমি ঠান্ডা করো, তুমি সাধু, তুমি স্বয়ং অনাদি আদি গোবিন্দ তোমার হৃদয়ে আছেন। কেবা তব প্রাতঃ কেবা তব কেবা হস্তার, কেউ না বুঝিতে পারে লীলা বিধাতার। সত্যি ভাই বন্ধু কেউ সঙ্গে যাবে না, একাই সঙ্গে যাবেন। চোখ বন্ধ করে দেখবেন ভাই বন্ধু কেউ নাই, আপনি একা। স্ত্রী পুত্র পরিজন কেউ নাই রে ভাই, সবাই একা। মনু বললেন ধ্রুবকে, সবাই নিয়ন্তা হন সেই নারায়ণ, সবাই মায়া আমার গোবিন্দর মায়াদান। সৃজন সংসার হয় তাহারও কারণ, তিনি এই সংসার সৃজনা করছেন। অনাদির অনন্ত তিনি সর্বশক্তিমান, সমভাবে সর্বজীবের অনভগবান। অনাদির অনাদির অনন্ত শক্তি সেই, সর্বজীবের সমভাবে উনি থাকেন। কর্মের অধীন হয় জীবেরা সকল, সকলের ভোগ করে নিজ নিজ কর্মফল। ভাতৃহন্তা নয়ে তব যক্ষ অনুচর, সৃজন সংহার যত করেন ঈশ্বর। যক্ষ তোমার বাইক করে নাই, অনাদি আদি গোবিন্দ সৃজন করছেন, উনি তাকে সংহার করছেন। সকলের আত্মা তিনি, মৃত্যু সবাকার, উনি সকলের আত্মা আর উনি সবের মৃত্যু। তাতে মহিমা বলো কে বুঝিবে আর। নাসিকায় রজ্জবদ্ধ গ সকল প্রায়, ব্রহ্মাদি সকল করে যাহারও আজ্ঞায়। সেই কর্তা ভগবান, কর্ম ইচ্ছা তার, কর্মফল দাতা সেই প্রভু সাক্ষাৎকার। উনি কর্মফল দাতা, জন্মের সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ কর্মফল লিখিয়া দেন। তাই যদি গরিব হইয়া যদি কে গোবিন্দকে বলে, গোবিন্দ তুমি আমাকে কেন পাঠাইলে, দুঃখ পাবেন না। পূর্বজন্মের পুণ্য কোনো খারাপ কাজ করছেন, তাই আপনাকে দুঃখ পাইতেছে। আজকে আমার যে হাই প্রেশার, হাই সুগার, তথাপি আমি আপনাদের কাছে আসছি। আমি কিন্তু গোবিন্দকে বলি না, কিন্তু রাধারানীকে বলি না। আমার পূর্বজন্মের কোনো পাপের ফলে আমি আজকে অসুস্থ হয়েছি। সব রাধারানীর কাছে ছেড়ে দিয়ে আমি সুখী আছি। পঞ্চম বর্ষীয় তুমি বিধাতার বিমাতা বচনে, ক্ষুদ্র চিত্তে পেলেটায় যাহারও চরণে। তাই বলছেন পঞ্চম বর্ষে তুমি বিমাতার বচনে তুমি ক্ষুদ্র রাগ হয়ে জঙ্গলে গিয়ে আমার গোবিন্দর চরণে ঠাই পেয়েছিলে। তা হতে পৃথক কিছু নাই এ জগতে, সকলই তাহার ইচ্ছা জানো বিধি মতে। সকলই তাহার ইচ্ছা, ঔষধ যতায়ের যতা, সহায় যতা রোগেরও বারণ। আমারও বচনে করো ক্রোধ নিবারণ। সমস্ত রোগ হইলে ভাই ঔষধের দরকার হয়, তাই আমার বচনে তুমি তোমার ক্রোধ নিবারণ করো। মনু বললেন, ক্রোধ সংবরণ করো অহে ধ্রুববীর, শাস্ত্রজ্ঞানে তুমি আজ হয় যে সুস্থির। ধ্রুব গুরুতর রিপু অমঙ্গল কর, কেন পিতা ক্রোধ তুমি, ক্রোধ আজি তোমারও অন্তর। মনেতে করো পূজা সেই দনপতি, শিব সখা হন তিনি অতি সাধুমতি। শিবের সখা তব বংশে যাহা আরো ক্রোধ নাই হয়, কহ রাজা সেই কার্য সেই সমুদয়। তোমার বংশে আর ক্রোধিত কেউ হবে না। এত বলি মনোদব করিল গমন, সমরতে যেন ধ্রুব হয়ে শান্ত মন। উনি শান্ত হইলেন। ভক্তরা দেখবেন, যারা প্রচন্ড রাগী ভক্তরা সময়ের জন্য ক্ষণিকের সময় রাগ করে থাকে, কিন্তু আবার যখন ওরা রাগ ঠান্ডা হয়ে যায়, তখন ওরা গোবিন্দের কাছে প্রার্থনা করে, গোবিন্দ কেন আজ তুমি আমাকে রাগ দিয়েছ। কেননা মায়ার সংসার তো ভাই, আমরা অনেক সময় রাগ করে ফেলি। সুবোধ রচিল গীত হরিকথা সার, শুনিলে মনেতে আসে আনন্দ অপার। এই ভাগবত কথা শুনলে মনেতে আনন্দ আসে। ধ্রুবের বিষ্ণুধামে গমন।
মিত্র করিলা শুন বিদুর সুজন, কুদ পরিয়া ধ্রুব করিলা যখন। এ কথা শুনিয়া তবে যক্ষ অধিপতি ধ্রুবের সমীপে যান হয়ে হৃষ্টমতি। ধ্রুবের সমীপে যক্ষ গেলেন। অপরূপ রূপতার অতুল সুন্দর, বেষ্টিত কিন্নর যক্ষ অতি শুভাকর। কুবের নেহারি তবে ধ্রুব শান্তিমতি, করজুড়ে তার পূজা করিলেন অতি। তাহাতে সন্তুষ্ট হয়ে কয়ে দনপতি, সন্তুষ্ট হইন রাজা আমি তব পতি। হিংসা করা অনুচিত, যারা জ্ঞানী জন বাবা তারা হিংসা করবেন না। অভিমান ত্যাগ করা উচিত রাজন। নিষ্পাপ ক্ষত্রিয় তুমি অতি শুদ্ধমতি, পরিতুষ্ট হইলাম আমি তোমা পতি। যে সকল যক্ষ আজি লভিল মরণ, তুমি তাহাদের বধ করিনি সাধন। অথবা তোমার ভ্রাতা উত্তম সুজন, যক্ষদের হাতে কবু না লবে মরণ। কালে জীবে জন্ম লয় কালে মৃত্যু হয়, তুমি উপলক্ষ মাত্র শুনম আশয়। কালে জীবে কালে জন্ম নেয় বাবা, আর জীবে কালেও মৃত্যু নয়। তাই বলছে তুমি উপলক্ষ, আমরা উপলক্ষ। কাল আসবে, আসবে সমন, করবে দমন, শুনবে না তোর বিনয় বচন। যেদিন সমন আসবে, এটা কাল, আমাদেরকে ছেড়ে যেতে হবে, এই দেহ আমাদের থাকবে না। যাবে যে দিন শ্মশান ঘাটে, বাঁশের দুলায় চড়ে। যাবে যে দিন শ্মশান ঘাটে, বাঁশের দুলায় চড়ে। হাতির দাঁতের পালংরি তোর, সেদিন রবে পড়ে। যাবে যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দুলায় চড়ে। কেউ কাটিবে বাঁশের জারো, কেউ বানাবে রশি। চারজনাতে কাঁধে করে বলবে হরি হরি। পরনে সেই দামি কাপড়, সেদিন নেবে কেড়ে। যে ছেলেটি প্রথম তোকে দেখেছিল পিতা, সেই ছেলেটি শ্মশান ঘাটে জ্বালবে রে তোর চিতা। কি মায়া সংসার। সঙ্গে দেবে এক মুষ্ট তিল, একটা মাত্র হাড়ি। সঙ্গে কয়েকটা করি দেবে, ভাই 5টা করি আর 1 মুঠো তিল আর শস্য চিটিয়ে চলে আসবে তোমাকে একা রেখে। তাই দেহ নিয়ে কি অহংকার করা যায় বলুন তো? এই দেহ কিছু নাই, নশ্বর দেহ। আছেন অনাদির আদি রাধা মদন গোপাল, উনি চিরকাল, উনি থাকবেন। যেদিন উনি আমাদের সময় আসবো, উনি আমাদেরকে ত্যাগ করে চলে যাবেন আবার নতুন দেহ ধারণ করার জন্য। তাই সময় থাকতে রাধারানীর যুগল চরণ আমার মদন গোপালকে ডাকেন, আমার রাধারানীকে ডাকেন, আমার বজেশ্বরীকে ডাকেন। তাই বলছে তুমি উপলক্ষ মাত্র শুনম আশয়, আমরা উপলক্ষ সংসারের। মিথ্যা বুদ্ধি বসে জীব জন্মে মরে, আর কলহ ইয়ারে লয়ে আরো কতবার। মিথ্যা বুদ্ধি বসে জীব, আমরা মিথ্যা বুদ্ধি ভাবে আমরা সংসারে পড়িয়া আছি। কিছু না, চোখ মুজিয়া দেখবেন রাত্রেবেলা অন্ধকার, কিছুই দেখতে পাওয়া যায় না। তেমনি আমাদের দেহটা হইল মিথ্যা। তোমারও মঙ্গল হোক, গিয়ে যাও প্রি। তাই বললেন তোমার মঙ্গল হোক, গৃহে চলে যাও। জীবনে আশ্রয় কৃষ্ণ বজিবে তাহারে। যাকে আশ্রয় করেছ গোবিন্দকে, তাকে বোধনা করো। ভগবান ভক্ত তুমি, তুমি অতি শ্রেষ্ঠ জন। লবর দিব যাহা চায় মন। তাই বলছেন যা চায় তা মন বর্ণ। কুবের বচনে তুষ্ট হইয়া রাজন, কুবের বচনে তুষ্ট হইয়া বললেন, মাগিলেন এক বর কুবের সদন। দাও দেব এই বর যাহে মম মন,
সর্বদাই হরিপদে করে স্মরণ। তাও আমাকে এই বল, সর্বদা যেন হরিপদে আমার মতি থাকে। তারপরে ত্রেতা যুগে আমার রামচন্দ্র লঙ্কা জয় করে, যুদ্ধ জয় করে যখন সীতাকে নিয়ে আসছিলেন, হনুমানকে বলছিলেন, হনুমান তুমি কি চাও সব তোমাকে দিব। আমার হনুমান বলছিলেন, প্রভু আমি তোমার চরণে নূপুর হয়ে থাকতে চাই, আর কিছু চাই না, আমি চিরদিন যেন তোমার চরণে নূপুর হয়ে থাকি। তাই আমার গোবিন্দর চরণে নূপুর কিন্তু হইল স্বয়ং হনুমান। ভক্তের অধীর ভগবান, প্রভুর কে লীলা। রাম অবতারে যখন আমার রামচন্দ্র এককে নিয়ে, রামচন্দ্রকে দিয়ে তখন রাম লক্ষ্মণকে নিয়ে বিশ্বামিত্র মুনি নদী পার হয়েছিলেন, তখন দেখেন অ্যাকচুয়ালি সত্য তেতা দাপর কলি, কিন্তু অহল্যার মুক্তির জন্য অহল্যার পুত্র আকুল ভাবে আমার গোবিন্দকে প্রার্থনা করা, গোবিন্দ সত্য ত্রেতা দাপর কলি, তাকে আগে নিয়ে আসছেন। তাই রাম অবতারে যখন অহল্যাকে উদ্ধার করতে দেখলো মাধব পাটনি, তখন মাধব পাটনি বলল যে আমি নদী পার করব না গো, এই বালক সামান্য বালকের চরণে পাথর থেকে বিগ্রহ বার হইয়া মানুষ্য রূপ ধারণ করিয়া চলিয়া গেল, আর আমার নৌকায় যদি পাও দে নৌকা পাথর হয়ে যাবে। তখন বিশ্বামিত্র মুনি খুব রাগী মুনি ছিলেন, এই রাগ তখন উনি বলছেন, না তোমাকে উঠাইতে হবে, আমি ব্রাহ্মণ। সত্যি আজও কিন্তু সত্যিকারের যারা ব্রাহ্মণ এরা কিন্তু এদের অনেক রাগও থাকে, কিন্তু এদের মনে ভালোবাসা থাকে। কোনোদিন ব্রাহ্মণকে কোনোদিন কটু কথা বলবেন না। যদি কোনো ব্রাহ্মণ রাগান্বিত হয়ে কিছু বলে, সেটা কিন্তু ভাগবতের কথা, আমার কথা নয়। বলবেন যে আপনি ব্রাহ্মণ, না রে বাবা আমি ব্রাহ্মণ। ব্রাহ্মণ হইলে কি, আমরা গোবিন্দের দাস। কোনোদিন কোনো ব্রাহ্মণ, কোনো বৈষ্ণব, কোনো গোস্বামী কোনোদিন কোনো গুরুদেবকে হিংসা করবে না, গুরুত্যাগী হবে না, সব গুরু সমান। তাই বিশ্বামিত্র মুনিকে ভয় পেয়ে বলছে, প্রভু ঠিক আছে আপনি উঠেন, কিন্তু এই রাম লক্ষ্মণ যাতে আমার নৌকাতে পাও না দেয়। বিশ্বামিত্র বললেন তথাস্তু। রামকে বললেন, রাম লক্ষ্মণ তোমরা পাও বাইরে রেখে বসো, আসি নৌকাতে। পাও বাইরে রেখে বসলেন। এদিকে আমার গঙ্গা, পতিত পাবনী গঙ্গা, গঙ্গা হইলেন আমাদের পাপ নাশিনী, সরস্বতী হইলে আমাদের বিদ্যাদাত্রী, আর যমুনা হইলেন আমাদের ভক্তি দান করে, রাধারানীর চরণে যুগল চরণ পাওয়ার জন্য ভক্তি দান করে। তাই গঙ্গা ভাবলেন এইবার যে আমি, হে নারায়ণ অনাদিরাদি গোবিন্দ, হিমালয়ের গমুখ তোমার চরণ থেকে আমি সৃষ্টি হয়ে পৃথিবীতে আসছি, আর আমি তোমার চরণ দর্শন করার আমার ক্ষমতা নেই, পাই নাই, আজ পেয়েছি। তাই বললেন, গঙ্গা দেবীর বাহন হইল মকর। মকরকে বললেন, হে মকর তুমি যাও, আমার প্রভুর পায়ে যাতে কষ্ট না হয়, আমার প্রভুর পায়ের নিচে তুমি তোমার গিয়া পৃষ্ঠ রাখো। রাম লক্ষ্মণের চরণের নিচে মকর পৃষ্ঠ দিয়ে রাখলো, যে প্রভুর পায়ে যাতে কষ্ট না হয়। আর গঙ্গা, ভাগীরথী গঙ্গা আসিয়া আমার প্রভুর দেহ দইতে লাগলেন। যখন পার হইলেন তখন কি বলছিলেন, রামচন্দ্র দেখলেন ওনার চরণের মধ্যে মকর। মকরকে বললেন, মকর তুমি কি চাও? বলে, প্রভু আমি চাই না, তোমার চরণ চাই আমি। তখন বলছিলেন, আমি দাপরে যখন কৃষ্ণ হয়ে আসবো রে, তখন আমার হাতের যে বংশীর মধ্যে তোমাকে স্থাপন করব। তাই গোবিন্দের হাতের বংশীর মধ্যে দেখবেন মকর মাসের মুখ থাকে না দাদা। আর একটা সত্যিকারের ঘটনা বলি। আমার প্রভুপাদ শ্রীমন ভাগবত স্বামী মহারাজের, তারপর দাসানন্দ মহারাজ, ওনার অনেক লীলা। তারপর আমাদের রাজেন্দ্র তর্কতীর্থ মহারাজ, উনি বলছিলেন দেহ রাখার আগে
লিখিয়া গেছিলেন যে আমায় যখন দেহ রাখবো, আমাকে তুমি ভাগীরথীতে তোমরা নিয়ে রাখবা, গঙ্গা মা আসিয়া স্নান করাইবে। সত্যি আমার প্রভুকে কিন্তু গঙ্গা মা আসিয়া স্নান করাইছে। আমি সত্যিকারে আরেকটা কথা বলবো, আমি কিন্তু আজও নিঃসন্তান থাকতাম, আমাদের প্রভু রাজেন্দ্র তর্কতীর্থ মহারাজ অক্ষয় তৃতীয়া দিনে ব্রাহ্মণকে পুজো করতেন। ব্রাহ্মণকে মানে ব্রাহ্মণের হস্তের মধ্যে ফুল, তুলসী পাতা, মালা, গীতা, স্বর্ণ চন্দন দিতেন। গুয়াহাটি দক্ষিণাদেবের বাড়িতে আসছিলেন, তখন গুয়াহাটি বশিষ্ঠের মধ্যে আমি একমাত্রই ডাক্তার ছিলাম, হোমিওপ্যাথিক ডাক্তার, কিন্তু আমি আর সব ত্যাগ করে দিয়েছি। তো রাস্তার দিকে যাচ্ছি ভাই, দেখি ওই দক্ষিণাদেবের বিল্ডিং এর উপরে যেমন একটা আলোর মতো জ্বলছে। কি রে, ভালো করে তাকিয়ে দেখে যে একদম বয়স্ক মানুষ বসে দাঁড়াইয়া মালা, নিগুড়ে মালা জপ করতেছে। ঠিক আছে, ওই প্রভু দেখিয়া পরদিন দক্ষিণাদেবকে বলছিলেন যে ওই নিচের দিকে যে টাই টুই পরা একটা ব্রাহ্মণ ছেড়ে চলে গেল, কে? তখন বললেন যে উনি আমাদের এখানে একজন ডাক্তার। আমার প্রভু কি করে জানলেন আমি যে ব্রাহ্মণ? তাই প্রভু কি করছিলেন, প্রভু পরদিন আমাকে নিমন্ত্রণ করলেন, বাবা কালকে আসবা অক্ষয় তৃতীয়া। আমি গেলাম, আর কয়েকটা গণেশ পূজা ছিল, ছেড়ে তাড়াতাড়ি করে চলে আসছি প্রভুর সামনে, স্নান টান করে সাজিয়ে আসছি। প্রভু আমাকে বসাইলেন, বসাইয়া মালা দিলেন, তুলসীর মালা দিলেন, তারপরে বস্ত্র দিলেন, তারপরে স্বর্ণ দিলেন, তাম্বুল দিলেন, দিয়ে আমাকে বললেন যে আজকে আমি ব্রাহ্মণকে দান করলাম, আজকে বোধহয় আমার দান পূর্ণ হলো। আমার তর্কতীর্থ মহারাজ বলছিলেন, আমি প্রভুকে বলছিলাম, প্রভু আমাকে চাই না প্রভু, তাই কিছু চাই না, আমাকে একটা কিছু দেন প্রভু, যাতে আমার সন্তান হয়। প্রভু আমাকে তুলসী পাতা দিয়ে বলছিলেন, যাও তোমার স্ত্রীকে এটা সেবা করাই দাও প্রসাদ রূপে, আগামী রাস পূর্ণিমাতে তোমার স্ত্রীর গর্ভে তোমার পুত্র সন্তান জন্ম হবে, মেষ রাশিতে দেবগণে জন্ম হবে। আমারও জন্ম রাস পূর্ণিমা, আমার বাবারও জন্ম রাস পূর্ণিমা, আমার ছেলের জন্ম কিন্তু রাস পূর্ণিমাতে হয়েছে। আমরা আর এই সমস্ত দর্শন পাবো না। খুব ভাগ্যর গুণে আমি আমার প্রভুকে পেয়েছিলাম। আরেকজন আমাদের দাসানন্দ মহারাজ, উনি একবার শিলচরে, আসামের শিলচরে এক বাড়িতে গিয়েছিলেন। ওই বাড়িতে একটা ছোট বাচ্চা ছিল। প্রভু কি করছিলেন ওই বাড়িতে, আমার এই বাক্যগুলো আপনারা যদি জানতে চান, নবদ্বীপ করুণানিকেতনে গেলে ওইখানে পুস্তকে আমার নাম আছে, আমি যা বলেছি আমার সন্তানের বিষয়ে তাও লেখা আছে। কিন্তু গিয়ে আপনি আমাদের গুরুভাই প্রবুদ্ধ দাদাকে বলবেন যে সমীরণ চ্যাটার্জি বাবুর যে সন্তান হয়েছে তার বিষয়ে একটা লেখা কিছু আছে, সত্যি উনি দেখাইবেন, আছে কুলা। এই বই আমার কাছে আছে, আমিও দেখাইতে পারি, লিখিত হয়েছে, পরে লিখিত হয়েছে, দুলাল কৃষ্ণ গোস্বামী মহারাজ লিখছেন এটা। আচ্ছা ঠিক আছে, তো আমার দাসানন্দ মহারাজ প্রভু গুরুর কৃপায় কেবলম শিলচরে এক বাড়িতে গেছিলেন, মিহিরপুর নাকি, আমি কোথাও কোনোদিন যাই নাই গো ওইদিকে, শিলচরও চিনি না, যাইও না, শুনেছি। ওই বাড়িতে একটা বাচ্চা, সবাইকে প্রভু মানে মাধুপুরি প্রসাদ দিচ্ছেন, একটা বাচ্চা আসছে এত বড় একটা কাঁসার বাটি নিয়ে, তো প্রভু এটা ভর্তি করিয়ে দিয়েছেন। তো প্রভুর মা বলছে যে বাবা গোসাই, প্রভুপাদ, আমরা তো বাবা গোসাই বলি না, প্রভু বলি, প্রভুপাদ আপনি যে বাচ্চাকে এত প্রসাদ দিচ্ছেন, ওকে খেতে পারবে? বলে হ্যাঁ পারবে। তারপর বাচ্চাকে যখন প্রসাদ দিয়ে, সব প্রসাদ খেয়ে বাচ্চা পুকুরে স্নান গেছে দইতে, পিচ্চল খাইয়া পুকুরের মধ্যে পড়িয়া গেছে বাচ্চা। আর এদিকে সেবা টেবা সে করে আমার দাসানন্দ মহারাজ কি করে দরজা বন্ধ করে ঘরে আসেন। আধা ঘন্টা 1 ঘন্টা গেল, বাচ্চার খবর নেই। তারপরে সবাই কি করলো, পুকুরে জাল ফেলা হইল, বাচ্চার মরদেহ উঠিয়ে আনলো। বাচ্চার মা বাচ্চাকে কুলে করে কাঁদতে কাঁদতে আসিয়া বলছে, হে প্রভু, হে গুরুদেব অনাদির আদি, আপনি পতিত পাবন গৌরহরি, তুমি আসছো আমার গৃহে, আজকে আমার সন্তান দেহ রাখছে। খুব কান্নাকাটি পরে দাসানন্দ মহারাজ কি করলেন, সঙ্গে সঙ্গে বাইর হইয়া বাচ্চার
পেটের মধ্যে পাড়া দিয়ে বলছেন, এই ওঠ, তোর মা কান্নাকাটি করছে, বাচ্চা লাফ দিয়ে উঠে গেছে। প্রভু সঙ্গে সঙ্গে শিলচর ত্যাগ করিয়া সঙ্গে সঙ্গে ওই দিনে ফ্লাইটে চলিয়া গেছেন প্রভু। আর দেখা দেন নাই, দেখা দিলে ভিড় হয়ে যাবে ভক্তে। এরা হইল আমরা এত আনন্দিত আমরা যে আমরা ভাগবত স্বামী মহারাজের সেবায় দীক্ষিত আমরা আছি। আমরা দাসানন্দ স্বামী, আমরা রাজান্ত তর্কতীর্থ মহারাজ একের পর এক চলে আসছে। আমাকে রাজন্ত তর্কতীর্থ মহারাজ বলছিলেন যে বাবা তুমি কি দীক্ষা দেও? হ্যাঁ, আমি বলছিলাম যে আমরা তো দীক্ষা দেই, আমরা অনেক আগে থেকেই আমরা দীক্ষা দিই। আমি ডাক্তার হওয়ার আগের থেকেই 11 বছর বয়স থেকে দীক্ষা দিয়ে আসছি, আজও দিতে চলছে হরিনাম প্রচার করা। আমার জীবনে এখন টেলিস্কোপ দ্বারা বাদ দিয়ে দিছি, এখন শুধু হরিনাম করি, ভাগবত পাঠ করি, ভক্তদের কাছ থেকে যা পাই তা দিয়ে সংসার চলে। আমার কোনো কষ্টে নেই, আমি খুব সুখে খুব আনন্দের মধ্যে আছি। ভক্ত সেবায় নিয়োজিত করছেন আমাকে প্রভু, এটাই বলছিলেন বাবা। উনি তাও বলছিলেন, আমার দাদু সম্বন্ধে বললেন, আমার মা আমাকে দেখে বলছেন তুমি কি কল্যাণের ছেলে। আমার মাকে উনি চিনতেন ছোটবেলায়, রাজেন্দ্র তর্কতীর্থ মহারাজ। আমার মা সিলেটের মৌলভীবাজারের মেয়ে, আমি তা চিনি না, যাইও নাই কোনোদিন কোথাও ওইদিকে। আর আমার বাবাদের বাড়ি ছিল পনাতীর্থ, শুনেছি অদ্বৈত বংশের লোক, কিন্তু আমি জানি না কিছু, মানে অল্প বয়সে মাতা পিতাকে হারিয়েছি, তাই লিখে বারো সময় পায় নাই। আমাদের দুলাল কৃষ্ণ গোস্বামী কিছু কিছু জানেন আমাদের কিছু। আর আমাদের রাজেন্দ্র তর্কতীর্থ মহারাজ, তাই আজকে বলি, হে প্রভু তর্কতীর্থ মহারাজ, তুমি আজও তীর্থে কোনো গিরিতে হয়ে আছো তুপলিন, ফিরে এসো কবরতে। আমার প্রভুকে যেন আজও আমরা পাই। আজও আমি যদি যাই, গিয়ে আশ্রমে প্রণাম করি, আমি যেমন ভাবি আজও যেমন আমার প্রভু রুমের মধ্যে প্রভু বসে আছেন, যেভাবে বসে থাকতেন, বাবা আসছেন এইভাবে বলতেন। তো প্রভুর ইচ্ছায়, গুরুর কৃপাই কেবলম, গুরুর চরণ ধরেন। গুরু কালো সাদা দাড়ি পাকা বুড়া ঝুলা এগুলা চিন্তা করবেন না। গুরু পতিত পাবন গৌরহরি, যাকে ধরছেন তাকে ধরিয়ে থাকবেন। শেষের দিনে আপনাকে উনি রাধারানীর যুগল চরণে নিয়ে স্থান দিবেন। প্রভুপাদ লিখে গেছেন, আমি যেখানে যাচ্ছি তোমরা রাধা মদন গোপালের চরণে তোমাদেরকেও আমি নিয়ে যাব। আমার কথা মিথ্যা নয়, আপনারা এখনো পুস্তকগুলা পড়বেন আর শিখবেন। ভগবান ভক্ত তুমি অতি শ্রেষ্ঠ জন। ভগবান বলছেন যে আমি থেকেও আমার ভক্ত অতি শ্রেষ্ঠ জন। রাম অবতারে রামচন্দ্র যখন রাম অবতারে কি করলেন, রামচন্দ্র লঙ্কা জয় করার জন্য রামচন্দ্র কি করেছিলেন, বড় বড় পাথর দিয়ে লঙ্কার রাস্তা বানাইছে। যত পাথর ফেলেন সমস্ত পাথর জলে ডুবিয়ে যায়। তখন অসহ্য বলে, হনুমান আমি কি করব? হনুমান বলে, প্রভু আজ্ঞা দেন আমি করি। বলেন তথাস্তু। হনুমান তখন প্রতিটা পাথর মধ্যে রাম রাম লিখে পাথর যখন জলে ছাড়লো তখন বাসিয়া গেল। তাই আমার প্রভু রামচন্দ্র বললেন, আমি ওতে আমার ভক্ত বড়, ভক্ত ওতে আমার নাম বড়, রাধে শ্যাম জয় রাধা মদন গোপাল। ভাগবতের মধ্যে আসিয়া অনেক কিছু বললাম। ভগবান ভক্ত তুমি অতি শ্রেষ্ঠ জন। ধ্রুবকে বলছে, ল বড় দিব যাহা চায় মন। কুবের বচনে তুষ্ট হইয়া রাজন, মাগিলেন একবার কুবের সদন। দাও বর দাও দেব এই বর, যায় মম মন, সর্বদান হরিপদে করে স্মরণ। সর্বদা যেন হরির পদে আমি স্মরণ হই। তথাস্ত বলিয়া যক্ষ করেন গমন, ফিরিল নগরে ধ্রুব হয়ে হৃষ্ট মন। ধ্রুব নগরে চলে আসলেন। নগরে ফিরিয়া করি বিবিধ যাজন। যাজন মানে বিবিধ ধর্ম সম্বন্ধে যাজন করলেন। হরিভক্ত গোবিন্দর সেবায় নিয়োজিত করলেন লোককে, যাকে যাজন বলে। 3600 সহস্র বর্ষ করেন শাসন, 36 বর্ষ উনি শাসন করছেন। ব্রাহ্মণের হিত রত সুদৃঢ় সুশীল, সবসময় ব্রাহ্মণের হিতে থাকতেন। দরিদ্র বৎসল আর অতি ধর্মশীল।
আজকাল ব্রাহ্মণদের সম্মান নাই রে ভাই। আজকাল ব্রাহ্মণদের সম্মান কোন সময়? যখন দুর্গা পূজা কালী পূজা আসে তখন ব্রাহ্মণের সম্মান হয়। যখন লক্ষ্মী পূজা আসে, সরস্বতী পূজা, ঠাকুর মশাই বিয়েতে লাখ লাখ টাকা খরচ করে, কিন্তু ব্রাহ্মণের দক্ষিণা দিতে সময় পয়সা থাকে না। তা এই জন্য ব্রাহ্মণের ছেলেরা আজকাল পূজা টুজা করতে নারাজ। আমার নিজের ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, চলে গেছে, সমস্ত পূজা পাল জানে, কিন্তু বলছে বাবা এখন না, সময় আসলে, রিটায়ার্ড হলে। কেন করছে? কারণ এই অল্প দক্ষিণাতে সংসার চলে না। ব্রাহ্মণের হিতের অত সুদীরে ধ্রুব রাজাও কিন্তু ব্রাহ্মণের হিতে বলছিলেন। দরিদ্র বৎসল আরো অতিষ্ঠ ধর্মশীল, সেই রূপে প্রজাগণ পিতৃসম ভাবে, সমস্ত প্রজাগণ ধ্রুবকে পিতৃসম ভাবতেন। তাহারও তুলনা কবু কেউ নাই পাবে, ধ্রুবের তুলনা কেউ পাবেন না। রাজকার্য সমাপিয়া যুগে দিয়া মন, আপন কুমারে দিল রাজ সিংহাসন। ধ্রুব আপন কুমারে 36 বৎসর রাজ্য করার পর আপন কুমারে রাজ সিংহাসন দিয়া স্বপ্নের জগৎ মত্ত অনিত্য সদাই, বুকতে তাহার কবু চিত্তে সুখ নাই। আমাদের মানবের জীবন একটা স্বপ্নের জীবন, নাটকের অঙ্গমঞ্চ, রবীন্দ্রনাথ ঠাকুর বলছিলেন। জানিয়া পরম শত্রু দুবভক্ত বর, তেজিল সকল কিছু পবিত্র অন্তর, সমস্ত কিছু পবিত্র ত্যাগ করলেন রাজ্যবার। তেজিল সমৃদ্ধ পুরী রত্ন সিংহাসন, রত্নের সিংহাসন পুরী ত্যাগ করলেন। তেজিল ভোগের বস্তু যত গণন, তেজিল সবার মায়া পুত্র বন্ধুগণ, প্রবেশন হরি লাগি বদরি কানন। বদরি কাননে চলিয়া গেলেন। বদরিকা নামে ছিল পবিত্র আশ্রম, তথায় প্রবেশ মাত্র যায় মনভ্রম। যুগ বলে প্রাণজয় করিয়া রাজন, চিত্তে তো করেন তব বিরাট দর্শন। চিত্তেতে সেই রাধারানীকে দর্শন করলেন। বিরাট বলিয়া রাজ্য আজা বেদশূন্য হয়, আপন সহিত বিশ্ব দেখে হরিময়। দেখেন পুরা আপন বিশ্ব হরিময় হয়ে গেছে। হরিপ্রেমে পুলকিত হইয়া তখন হরি বিরয়ে সদা করে কন্দন। গোবিন্দের বিরয়ে কাঁদতে লাগলেন ধ্রুব রাজা। উপযুক্ত কাল হেরি তবে নারায়ণ, সেই কালের মধ্যে কাল আমার গোবিন্দ চলে আসলেন ধ্রুবলোকে আনিবারে করেন যতন। ধ্রুবলোকে আনার জন্য বিষ্ণুদূত সহ তথা বিমান পাঠান। বিষ্ণুদূতকে বললেন বিমান নিয়ে যাও। জ্যোতির্ময় রথ সেই ভূমি বিদ্যমান, সেই জ্যোতির্ময় রথ হীরক প্রবাল মুক্তা তায়ে সুশোভিত, নীলপিত রক্তমণি তাহাতে শোভিত। সেখানে রক্ত প্রবাল, নীল প্রবাল, সমস্ত কিছু শোভিত রক্ত। বিষ্ণুদূত সেই রথে কিবা শোভা তার, চারি হস্ত দুই পদ অতি চমৎকার। বিষ্ণুদূতের কিন্তু 4 হস্ত থাকে আর 2 পা থাকে, শঙ্খ চক্র গদা পদ্মধারী। যারা গোবিন্দের চরণে দাসত্ব লাভ করিয়া বিষ্ণুদূত হয়ে যান, ওদের গোবিন্দের রং, গোবিন্দের রূপ, গোবিন্দের সমস্ত কিছু হয়ে যায়। পদ্মেরও সমান আঁকি অঙ্গে অলঙ্কার, হরিলীলা গীতে মত্ত প্রশান্ত আকার। তাহাদের হেরিতবে প্রশান্ত রাজন, হরিনাম জয়ধ্বনি করে উচ্চারণ। তাই প্রভু হরিনাম রাধে রাধে জয় রাধা মদন গোপাল বলিয়া ধ্বনি করতে লাগলেন। প্রেমে পুলকিত হয়ে জুড়ি 2 কর, বিষ্ণুদূতে প্রমেনন আনন্দ অন্তর। সুনন্দ নন্দনামে 2 অনুচর, ধরিলেন প্রেমভাবে আর 2 কর। প্রেমভাবে 2 কর ধরিয়া বলিলেন শুনো রাজা আদেশ এখন, যাইতে হইবে তোমা বৈকুণ্ঠ ভুবন। তোমাকে বৈকুণ্ঠ চলে যেতে হবে। শৈশব বয়সে রাজা করিয়া সাধন, লভিয়াছ হরিপদ অমূল্য যতন। তুমি 5 বৎসর বয়সে গোবিন্দের সাধন করে গোবিন্দকে পেয়েছ। তাই সময় থাকতে বাচ্চাদেরকে পড়াশোনার মধ্যে দিয়ে হরিকথা শুনাইবেন। তার কারণ কি জানেন? বাচ্চারা হরিময় হইয়া যদি পড়াশোনা করে নামের তাইলে জীবনে উন্নতি করতে পারবে। আর যদি হরিনাম না তাদেরকে না শিখান, জ্ঞান না দেন, জীবনে উন্নতি করতে পারবে না। লভিয়াছ হরিপদ অমূল্য রতন, 5 বৎসর বয়সে তুমি হরিনাম নিয়ে অমূল্য রতন লাভ করেছ। হে ধ্রুব, ধ্রুবপদ নাম তব নাই যার লয়, সেই পদে যাইবার এই তো সময়। তুমি ধ্রুব তারা রূপে তুমি চলে যাবা।
অতীব পবিত্র তব এই কলেবর, তোমার যে দেহ অতীব পবিত্র, কলেবর মানে দেহ কায়া, সশরীরে সেই স্থানে চলো সত্তর, সশরীরে সেই স্থানে তুমি চলো। কেউ পৃথিবী তাকে সশরীরে যায় না, একমাত্র দুবর আজ সশরীরে গিয়েছিলেন। সপ্তশিরা পায় যাহা পরম যতনে, দূর হতে তৃপ্তি পায় যত দর্শনে। এই জন্য বলছে উত্তরে বৈষ্ণবরায়, দক্ষিণে ঠাকুরবাণী, আর যত গুছাই আছে জানিবা না জানি। জানেন সমস্ত গোসাইরা বঙ্গদেশে উত্তরে বৈষ্ণবরায় বংশের যারা জন্মগ্রহণ করেছেন, আমাদের সব কিন্তু অদ্বৈত চৈতন্য মহাপ্রভুর সমস্ত কিছু উত্তরে, আর দক্ষিণে ঠাকুরবাণী। ঠাকুরবাণীর সম্বন্ধে অনেক কিছু বলবো। এখনো যদি আপনি ঠাকুরবাণী আশ্রমে যান, বাংলাদেশে বাবার মুখ থেকে শুনেছি, এখনো সেই ঠাকুরবাণী যে শ্বশুরিলে চলে গেছিলেন, সেই তেঁতুল গাছে এখনো বলে সেই কলমের পদচিহ্ন আছে। সেই দুর্লভ দুবলুক লোকের প্রদান, সে সেটাই হইবে ধ্রুব তব অধিষ্ঠান। সেখানে তোমার অধিষ্ঠান হবে। চন্দ্র সূর্য গ্রহ আদি ঘুরে চারিদার, অন্য কেউ নাই পায় মহিমা অপার। কেউ পায় না দুবরুকে, চন্দ্র সূর্য সেই ধ্রুব তারা চতুর্দিকে ঘুরে। এত শুনি ধ্রুব তবে স্নানাদি সারিয়া, ধ্রুব শুনিয়া স্নান করিয়া, মণিগণে প্রণমিল যুক্তকর হইয়া, মণিগণকে প্রণাম করল। তাদের সহায় হয়ে সুস্বস্তি বাচন, তবে তো করিল ধ্রুব বিমান আহন। রথে উঠি হইলেন যেন হিরণ্যময়, রবি শশী সমজ্যোতি অঙ্গে প্রকাশ হয়। অঙ্গের মধ্যে রবি শশী সমস্ত কিছু, চন্দ্র সূর্য প্রকাশ হইল। আছিল যত করিছি বদরিকা বাসী, জয়ধ্বনি করো সবে পুলকিত বাসী। বদরিকা বাসী সবাই জয়ধ্বনি করতে লাগলেন। গন্ধর্বে করিল গান, দেব বর্ষে ফুল। গন্ধর্বরা গান করছে, দেবতারা পুষ্প বৃষ্টি করতেছেন। দুন্দুবি বাজিল গণ, হৃষ্ট সিদ্ধ কুল। স্বর্গেতে দুন্দুবি বাজনা বাজছে। যাইতে যাইতে রাজা ভাবেন জননী, ভাবেন জননীর কথা। দেখিলেন আরো রথে যান সুলোচনী। দেখলেন ওনার মাও পিছিয়ে রথ নিয়ে আসছেন। দেখলেন যে মাও পিছনে রথে চলে আসছেন, মাকে দেখতে পেলেন। সুনীতির পূর্ব দুঃখ হল এবে দূর, ধ্রুবেরও সৌভাগ্য পান হর্ষে ববপুর। রবি শশী গ্রহ তারা করিয়া দর্শন, উঠিলেন ধ্রুব উচ্চে আপন সদন। চলিয়া গেলেন সেই স্থানে রবি শশী হইয়া কিন্নর। ধ্রুবের কিন্নর মানে রবি শশী মানে কিন্নর শব্দের অর্থ চাকর। দেখেন রবি শশীও কিন্তু ধ্রুবের বক্তের উপরে কিন্তু কেউ নাই। বেষ্টন করিয়া ঘুরে তারা নিরন্তর। নারদের প্রাণে নাই আনন্দেরও সীমা, বিনা যুগে গান তিনি ধ্রুবেরও মহিমা। নারদে জয় নারায়ণ নারায়ণ জপ করতে লাগলেন বিনা যুগে। সেই পদ লবিল ধ্রুব মহাশয়, যেটা যাইতে কারো সাধ্য নাই হয়। শৈশবে বিমাতা বাক্য হইয়া কাতর, ভগবান বশীভূত করিলা সত্তর। সেই শিশু ধ্রুবতা নির্মল স্বভাবে, লবিল পরম পদ তপের প্রভাবে। যে শুনে এই বাণী মুক্তি তার হয় হয়, ধ্রুবের পরম গতি অতি প্রেমময়। প্রাত কিংবা সন্ধ্যাকালে পবিত্র হইয়া, কীর্তন করিবে সদা ভক্তিযুক্ত হইয়া। প্রাতকালে বা সন্ধ্যাকালে কীর্তন করবেন। এইখানে রাধা মদন গোপালকে স্থাপন করে কীর্তন করবেন। কেউ না থাকলে একা একা জয় রাধা মদন গোপাল, জয় রাধা মদন গোপাল করতে থাকবেন। বা রাধে রাধে, জয় রাধে, আমি তো রাধে রাধে বলি। পূর্ণিমা দ্বাদশী কিংবা অমাবস্যা দিনে, শ্রবণা নক্ষত্র কিংবা মাস অন্তঃক্ষণে, ব্যতিপাত যুগে আর রবির বাসরে ধ্রুবের চরিত্র সেই উচ্চারণ করে। যদি কেউ শুক্লপক্ষে পূর্ণিমা অমাবস্যায় ধ্রুবের কথা উচ্চারণ করে, শ্রদ্ধাবান যেই জন্য বহু পুণ্য পাবে, সেই মন এক মনে হরিপদ ভাবে। এই তো হইল বাচা ধ্রুবের বচন, এক্ষণে বিদুর শুন অন্য বিবরণ। সুবুধুর চিলকিত হরিকথা সার, ধ্রুবের বৈকণ্ঠলা পুণ্যের আগার। দেখেন আমার গলাতে বিষম প্রবলেম, তাও এই কথা আরেক কথা বলি। আমি নিজের বিষয়ে অনেক কথা বলি। আমার গলাতে ইনফেকশন হয়েছিল দাদা, বাবা এখানে ইনফেকশন হয়েছিল গলাতে।
গুয়াহাটিতে অনেক ডাক্তার দেখিয়েছি। আমার ঘরের যা দ্রব্য ছিল, আমার বাচ্চাটা ছিল তখন 1.5 বছরের। এর আগে আমাদের প্রভুপাদ চলে গেছিলেন ওনার সেই রাধা গোবিন্দের দামে। এই প্রভুপাদকে পাই নাই আমি। 1.5 বছরের বাচ্চা ছিল, গলাতে ইনফেকশন হয়ে গেছে। ডাক্তাররা বলছিল বায়োপসি করবে। আমি বলছিলাম না, করব না। এমনিতেই আমি দেহ ত্যাগ করবো, কিন্তু আমি বায়োপসি করব না। সবসময় রাধারানীকে আমি স্মরণ করতাম। তখন প্রভু বলছিলেন যেইখানে ইনফেকশন সেইখানে রাধারানীকে বসাও, বসিয়ে নাম করো। আমি তাই নাম করতাম। আর বয় তো কিছু হবে, ঘরের কোনো কিছু বাকি নাই, শুধু একটা খাট রাখছি, যে খাটে করি আমাকে বশিষ্ঠ নেওয়ার জন্য। আর কিছু নাই, একটা হাড়ি, একটা কড়াই, একটা গ্যাস স্টোভ, আর সিলিন্ডার সব বিক্রি করে দিস, কিছু নাই। কারণ আমার যাওয়ার সময় আসছে, আমি ভাবে নিচ্ছি শরীর শুকিয়ে গেছে। ফার্মেসিতেও যাওয়া বন্ধ করে দিছি। ফার্মেসি মানে অলরেডি বিক্রি করিয়া দিছি, আর রাখবো না। এই সময়ে আমার এক বন্ধু আসছিল, দীপজ্যোতি লহকর, পশুকণা ডাকতাম। তার আসিয়া বলল যে কিও ডক্টর বাবু কি হয়েছে? না এখনো কয় কিবা শুনি আছো, আপনার কিবা হয়েছে? না আমার কিছু হয় নাই, আমার যাওয়া আসা। কয় না 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 না, বলছুন ডক্টর তাতে লই যাম। চলো ডক্টর তাতে নিয়ে যাব। বাংলাতে বললো, মানে এসামিসে বলছে বলছুন লই যাব। বলছে না লাগবে না ভাই, মানে আমার হাতে পয়সা নাই, কি করে যাব? বলছে পয়সা না লাগে দে, বল। গেছি তখন BN শর্মা আমেরিকার ডাক্তার, উনি 1 ঘন্টা বসাইয়ে অনেক ড্রপ দিলেন, এখান পর্যন্ত শুকিয়ে গেছে। তারপরে এন্ডোস্কোপি করলেন, করিয়া কিছুই পান নাই। গলার এইখানের মধ্যে একটা ফেরেঞ্জাইটিস হইয়া, লেরিঞ্জাইটিস হইয়া, ডিগনিটাইটিস হইয়া গেছিল। মানে তারপরেই কিন্তু ক্যান্সারের রাধারানী এত কৃপা। আমার প্রভু বলছিলেন যেইখানে ইনফেকশন সেইখানে মদন গোপালকে বসাইয়া তুমি যদি ভাবো যে এইখানে আমার মদন গোপাল বসিয়া আসেন, বলছে নাম করো, নাম এত বড়ই জিনিস, তোমাকে সমস্ত রূপ থেকে তোমাকে দূর করিয়া দেবে। তারপরে সুস্থ হয়ে যাই। তারপরে উনি আমেরিকার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করিয়া দিলেন। আমেরিকার ডাক্তার আমাকে বলছিলেন যে এই মেডিসিনটা আপনি খাবেন। আমি বললাম তা তো আমি জানি। বলছেন না, মেড ইন জার্মান মেডিসিন আপনি খুঁজিয়ে নিন। আমি তখন কলকাতা গিয়ে দেখে মেড ইন জার্মান মেডিসিন নিয়ে আসিয়া 3 মাস খেয়েছি। হ্যাঁ, আজ আমি নারিকেল খাইতে পারি, কচু খাইতে পারি, সমস্ত কিছু খাইতে পারি, মানে সেবা করতে পারি আর কি, কোনো কিছু নাই আমার। আমি ভালো আছি গো। রাধা রানীর যুগল নামে এই বাসিয়া গেছে। রাধা নাম করবেন, রাধা নামের মধ্যে বিশাল মহিমা। এই যে দামোদর মাস আসছে, প্রতিদিন সকালবেলা নাম করবেন, বিকালবেলা নাম করবেন। এই সকালবেলা নাম করার মানে কি, অনেক জীবাত্মা আছে, অনেক প্রেতাত্মা আছে বুড়ে, এরা উদ্ধার হচ্ছে না। আপনি যে হরিনাম করবেন, প্রভাত সময় কালে সচির আঙ্গিনা মাঝে গৌরা চাঁদ নাচিয়া বেড়ায় রে, জননী গ শচী মাতা গৌর হইল প্রেম দাতা, গোড়ায় ঘরে ঘরে হরিনাম বিলায় রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম করবেন। আরে অন্য ভক্তরা বলছে কিভাবে করবেন দেখেন। প্রভু বলছেন যে আমরা গৃহী সন্ন্যাসী, আমরা গৃহে তাকিয়া মা বাবার শ্রদ্ধা করব, মা বাবার চরণ তলে বৃন্দাবন, গুরুদেবকে শ্রদ্ধা করব, গুরুদেবের চরণ তলে বৃন্দাবন। আর কিছু করতে হবে না। শুধু পটল সেবা করবেন না, বেগুন সেবা করবেন না, কলমি শাক সেবা করবেন না। হ্যাঁ, বকফুল দিয়ে গোবিন্দকে সেবা দিবে, পূজা দিবেন, সেবা দিবেন, মালাও দিতে পারেন। গোবিন্দ খুব সন্তুষ্ট হন দামোদর মাসে বকফুল দিয়ে পূজা দিলে। আর লাউ সেবা করবেন না, এগুলো সেবা করবেন না। বেগুন, পটল, হ্যাঁ, লাউ, লৌকি যাকে বলে লৌকি, এটা সেবা করবেন না। কলমি শাক সেবা করবেন না। এগুলা বরবটি, আসামি ভাষায় বলে লেসরা, আমাদের কলকাতায় বলে বরবটি, আবার সিলেটি ভাষায় বলে সিলেটি ভাষায় ওটা কি বলে ভুলে গেছি। রামাস
এগুলা সেবা করবেন না, এগুলা সেবা করবেন না, কারণ এগুলা সেবা করতে নেই। আর সাদা তেল সেবা করবেন, শস্যর তেল সেবা করবেন না, শরীরে শস্যর তেল মাখাবেন না। সন্ধ্যাকালে আকাশ প্রদীপ দিবেন। যদি আকাশ প্রদীপ দেওয়ার অসুবিধা হয়, বাড়ির ছাদের উপরে কিছু বসাইয়া উঁচু স্থানে প্রদীপ দিবেন। এটা দিলে কি, আকাশ প্রদীপ দেওয়ার মানে হইল আপনার পিতৃপুরুষ ওরা যেখানে যেভাবে আছে সবের প্রদীপ কিন্তু আপনারা, তাই তারা এইখানে তাকিয়ে আপনাদেরকে আশীর্বাদ দিবেন। তারা যে লোকে তাকে না, যদি নরলোকে তাকে, তারা খুব তাড়াতাড়ি আধারানের যুগল চরণ প্রাপ্ত হবেন। এই জন্য আকাশ প্রদীপ দিতে হয় বাবা। আগামীকাল আমরা নিয়ে আসবো ভাগবতের ৫ম অধ্যায়, বেনপিতা অঙ্গের বৃত্তান্ত কথন। আমাকে সবাই কৃপা করবেন। আমি কিছু চাই না গো, আমি স্টারও চাই না। আমি কোন দিন স্টার হয়ে যাব, সময় চলে আসছে আমার। আমি স্টার চাই না। আপনারা এই ভিডিওটা পারলে ভক্তদের কাছে শেয়ার করিয়া দিবেন, যাতে ভক্তরা হরিনাম শুনিয়া আর আমার প্রভুপাদের নামও যাতে জায়গায় জায়গায় ভক্তরা যেন শুনে আনন্দ লাভ করে। লীলা সংকীর্তন ভাগবতের মধ্যে দিয়ে প্রভুপাদের লীলা সংকীর্তন যাতে শুনিয়া ভক্তরা আনন্দ লাভ করে, এটাই আপনাদের কাছে কামনা। সমস্ত ভক্তের চরণ ধুলি আমার মাথায় দেন, দিয়ে আমাকে সবাই কৃপা করেন। এই যে ভক্তের চরণ ধুলি আমার মাথায় দিয়ে আমাকে কৃপা করবেন, যাতে শেষের দিনে আমি রাধে রাধে নাম করতে করতে বৃন্দাবনে রাধারানের যুগল চরণ ভেবে আমি দেহকে রাখতে পারি। আর কোনো আশা নেই আমার, সমস্ত কিছু আশা পূরণ সব রাধারানের যুগল চরণে ছেড়ে দিয়েছি। নাম কুবের সবাই। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধা মদন গোপাল শ্রী রাধা মদন গোপাল, জয় রাধা মদন গোপাল শ্রী রাধা মদন গোপাল, জয় রাধা মদন গোপাল শ্রী রাধা মদন গোপাল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম রাধে রাধে।